আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির নেক স্বপ্নের মাধ্যমে নবুয়তের স্টার্ট হয়, শুরু হয়। নবীজি যা স্বপ্ন দেখতেন রাতে, দিনে তা বাস্তবায়িত হয়ে যেত। এইভাবে 6 মাস পার হওয়ার পরে আম্মাজান হযরতে আয়েশা বলেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে নবীজির অন্তরের মধ্যে একাকিত্বকে প্রিয় করে দেয়া হলো। একাগ্রচিত্ততাকে, নির্জনতাকে নবীজির অন্তরে আল্লাহ তাআলা প্রিয় করে দিলেন। নবীজির একা থাকতে ভালো লাগে, লোকালয় ভালো লাগে না, আড্ডা ভালো লাগে না, মানুষের মধ্যে থাকতে ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে। ওয়াকানা ইয়াখলু ফি গারি হিরাইন, তো নবীজি নির্জনতা অবলম্বন করার জন্যে আমেনার ঘর, যেখানে নবীজির জন্মস্থান, ওখান থেকে 3.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যেটাকে এখন বলা হয় জাবালে নূর। ওই পাহাড়ের একেবারেই চূড়ান্ত সীমায় একটা গুহা আছে, যেটাকে গারে হেরা বলা হয়, হেরা গুহা বলা হয়। অনেক হাজী সাহেবরা হেরা গুহা দেখেছেন। আমি দোয়া করি আজকের এই মজলিসে যারা উপস্থিত আছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককেই ওই গুহাটা স্বচক্ষে দেখার তৌফিক দান করেন। নবীজি ওই গুহায় গিয়ে নির্জনতা অবলম্বন করেছেন, ওখানে বারবার যাতায়াত করতেন। ওখানে গিয়ে নবীজি কি করতেন এগুলো মুহাদ্দিসিন কেরামের লম্বা চৌড়া আলোচনা আছে। ওখানে নির্জনতা অবলম্বন করতেন, তিনি ধ্যান করতেন, স্রষ্টাকে তালাশ করতেন, কে আমাকে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, কেন দুনিয়াতে আসলাম, আবার কোথায় যাব, এগুলো নিয়ে কল্পনা করতেন, স্রষ্টাকে খুঁজতেন। আর হেরা গুহা থেকে সোজা কাবা ঘর দেখা যেত। এই 3.5 কিলোমিটার দূর থেকে কাবা ঘরটা দেখা যেত। নবীজি ওই হেরা গুহায় বসে বসে ওই কাবা ঘরটার দিকে তাকিয়ে থাকতেন। তখনও তো নবুয়ত আসেনি। এর মধ্যে নবীজি বলছেন, হাত্তা, আম্মাজান হযরতে আয়েশা বলেন, হাত্তা যা আহুল মালাক, হঠাৎ একদিন নবীজির কাছে ফেরেশতা চলে আসলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আজকে প্রথম জিবরাইল এসেই নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। নবীজি বলেন, ফা আখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমি যখনই বললাম যে আমি পড়তে জানি না, জিবরাইল সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে সজোরে একটা চাপ দিল, এত জোরে চাপ দিয়েছে যে আমার জানটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। সুম্মা আরসালানি, এরপর ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি তো বললাম আমি পড়তে জানি না, কি করে পড়বো? নবীজি বলেন, ফা আখাযানি সানিয়ান ফাগাত্তানি, আমাকে আবারও দ্বিতীয়বার চাপ দিল এবং আবারও আমার একই অবস্থা হলো, মনে হয় যেন জানটা বের হয়ে যাবে। সুম্মা আরসালানি, এরপর ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, ইকরা, এবার পড়েন। নবীজি বলেন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়বো? এবার নবীজি বলছেন, সুম্মা আখাযানি ফাগাত্তানি সালিসান, আবার আমাকে চাপ দিল। চাপ দিয়ে আমাকে আবার সজোরে, এত জোরে চাপ দিল যে আমার জান ওষ্ঠাগত প্রায়। 3 নম্বর বার চাপটা দিয়ে যখন জিবরাইল বললেন পড়েন, এবার নবীজি ফরফর করে পড়তে শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد، ولكن يقبض العلم بقبض العلماء، حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا. رواه الإمام البخاري في صحيحه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। গাজীপুর আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অত্র মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও সুধী বৃন্দের উপস্থিতিতে আজকের এই উলামা কনফারেন্সের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকের এই মহতী জলসায় উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমাদের পয়গম্বর সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে তার উম্মতি হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ রসুল, এই সর্বশ্রেষ্ঠ রসুল নামের এই নিয়ামতটুকু আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর আর কোনো উম্মতকে না দিয়ে আমাকে আপনাকে দিয়েছেন। আমাদের রসুল যেমন সর্বশ্রেষ্ঠ, আমরাও উম্মত হিসেবে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ রসুলের সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। আমাদের নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। পূর্বের সমস্ত নবী রসুলকে আল্লাহ যত গুণাগুণ দান করেছিলেন, নবী রসুলগণের সংখ্যা কত এটা আমাদের জানা নেই। দুর্বল কিছু বর্ণনায় পাওয়া যায় ১.৫ লক্ষ কিংবা ২.৫ লক্ষ, কিন্তু এর সংখ্যা যাই হোক না কেন, পূর্বের সমস্ত নবী রসুলকে আল্লাহ তাআলা যত গুণাগুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার আপনার নবীকে আল্লাহ পাক একাই সমস্ত গুণের মালিক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত গুণের অধিকারী। এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ যে সকল গুণাগুণ ছিল, তার মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে, নবীজি বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজি বলেন এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম, যত জ্ঞান, যত শিক্ষা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে দিয়েছিলেন, দিয়েছেন এবং দিবেন, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের সমস্ত ইলম এবং শিক্ষা, সমস্ত জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন একাই আমাকে দান করেছে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, এই আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে একজন আদর্শ শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। নবীজি একজন শিক্ষক ছিলেন, একজন মুআল্লিম ছিলেন। কি শিখিয়েছেন নবীজি? কি শিখিয়েছেন নবীজির? সেই শিক্ষাটা কি ছিল? আজকের এই জলসায় এত এত দেশের উলামায়ে কেরাম এসেছেন, এত সংখ্যক উলামায়ে কেরাম এসেছেন যে প্রত্যেককেই যদি 15 মিনিট করে সময় দেয়া হয়, তাহলে আমার মনে হয় একাধারে 3-4 দিন কেটে যাবে, আলোচনা শেষ হবে না। এত বড় বড় আলোচক,
এত বড় বড় আলেমরা এসেছেন। তা আমি খুব সংক্ষেপে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব সংক্ষেপে একটি কথা বলতে চাই। আপনারা সকলেই জানেন আমাদের নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন যাদের কাছে পাঠিয়েছিলেন তাদের সম্পর্কে সামান্য হলেও আপনাদের ধারণা আছে। পৃথিবীর ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট মানুষগুলো, সবচাইতে বর্বর মানুষগুলো, রঙ্গরূপে মানুষ ছিল, আকার আকৃতিতে মানুষ ছিল, কিন্তু তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের চলন বলন, তাদের লেনদেন, তাদের সামাজিকতা, এগুলো পশুত্বকেও হার মানিয়েছে, যেটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, বর্বর যুগ। এই মানুষগুলোর কাছে আমাদের নবীজিকে আল্লাহ পাক পাঠিয়েছেন। এমন কোনো পাপ নেই, এমন কোনো অন্যায় নেই, এমন কোনো নৈতিকতা বহির্ভূত অনৈতিক কর্মকাণ্ড নেই যেগুলোর সাথে তারা জড়িত ছিল না। জঘন্য থেকে জঘন্যতর অপরাধের সাথে তারা জড়িত ছিল। প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে একজন আরেকজনকে খুন করে দেয়া, এটা কোনো কিছুই ছিল না তাদের কাছে। নিজ সন্তানদেরকে জীবিত তারা মাটির নিচে পুঁতে ফেলতো, এগুলো আপনারা জানেন। কিন্তু একবারও কি ভেবেছেন যে এই নিকৃষ্ট মানুষগুলো, এই পশুর মতো মানুষগুলো, পশুত্বকেও যারা হার মানিয়ে দিয়েছিল, এই মানুষগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করলেন কোন জাদুর কাঠি দিয়ে, কোন মন্ত্র দিয়ে? কি ছিল সেই মন্ত্র? আমার প্রিয় ভাইয়েরা, একেবারেই সংক্ষিপ্ত কথা হলো, সব আপনাদের জানা কথা। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, বুখারী শরীফের 1, 2, 3 নম্বর হাদিস। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন যে আম্মাজান বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহাতু ফিন নাওম। হাদিসটি শুরু হয়েছে, লম্বা একটি হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দানের পূর্বে কিছুদিন ধারাবাহিকভাবে নেক স্বপ্ন, ভালো ভালো স্বপ্ন দেখাতেন, আল্লাহ দেখাতেন। স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। আর রুইয়া সালিহা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নেক স্বপ্ন দেখানো হয়। আরেকটা হলো হাদিসুন নফস, আপনি সারাদিন যা কল্পনা করবেন এটা অনেক সময় স্বপ্নে দেখে। আর আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। 3 প্রকারের স্বপ্ন আছে। সব স্বপ্নের ব্যাখ্যা জানতে হয় না। আমরা স্বপ্ন দেখলে অস্থির হয়ে যাই, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি? কেন ব্যাখ্যা জানার দরকার কি? স্বপ্ন দেখলে আপনার কাছে যদি স্বপ্নটা খারাপ মনে হয়, স্বপ্নটা যদি ভয়ঙ্কর মনে হয়, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর মধ্যে ওই দোয়াটি আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। বাস আপনি যখন স্বপ্নটি দেখলেন, দেখার সাথে সাথে ঘুম ভেঙে গেছে, ভয় লাগছে, খারাপ লাগছে, আপনি এই দোয়াটি পড়েন, হে আল্লাহ এই স্বপ্নের মধ্যে যত ভালো দিক আছে এগুলো আপনি আমাকে দিয়ে দেন, আর খারাপ দিকগুলো থেকে আপনি আমাকে হেফাজত করেন। বাস এটা পড়ে নবীজি বলেন, যদি ভয়ঙ্কর স্বপ্ন হয়, খারাপ স্বপ্ন হয়, তুমি বাঁ দিকে একটু থুতু ফেলো, থু থু এরকম থুতু দিয়ে আবার ঘুমিয়ে পড়ো। বাস ওই স্বপ্ন তোমাকে আর কোনো ক্ষতি করতে পারে। স্বপ্নের ব্যাখ্যার জন্য অস্থির হওয়া যাবে না। যাই হোক, অন্য কথা চলে গেলে তো আবার সময়ও তো বসে থাকবে না। তো আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির নেক স্বপ্নের মাধ্যমে নবুয়তের স্টার্ট হয়, শুরু হয়। নবীজি যা স্বপ্ন দেখতেন রাতে, দিনে তা বাস্তবায়িত হয়ে যেত। এইভাবে 6 মাস পার হওয়ার পরে আম্মাজান হযরতে আয়েশা বলেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে নবীজির অন্তরের মধ্যে একাকিত্বকে প্রিয় করে দেয়া হলো। একাগ্রচিত্ততাকে, নির্জনতাকে নবীজির অন্তরে আল্লাহ তাআলা প্রিয় করে দিলেন। নবীজির একা থাকতে ভালো লাগে, লোকালয় ভালো লাগে না, আড্ডা ভালো লাগে না, মানুষের মধ্যে থাকতে ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে। ওয়াকানা ইয়াখলু ফি গারি হিরাইন, তো নবীজি নির্জনতা অবলম্বন করার জন্যে আমেনার ঘর, যেখানে নবীজির জন্মস্থান, ওখান থেকে 3.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যেটাকে এখন বলা হয় জাবালে নূর। ওই পাহাড়ের একেবারেই চূড়ান্ত সীমায় একটা গুহা আছে, যেটাকে গারে হেরা বলা
হয়, হেরা গুহা বলা হয়। অনেক হাজী সাহেবরা হেরা গুহা দেখেছেন। আমি দোয়া করি আজকের এই মজলিসে যারা উপস্থিত আছেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককেই ওই গুহাটা স্বচক্ষে দেখার তৌফিক দান করেন। নবীজি ওই গুহায় গিয়ে নির্জনতা অবলম্বন করেছেন, ওখানে বারবার যাতায়াত করতেন। ওখানে গিয়ে নবীজি কি করতেন এগুলো মুহাদ্দিসিনে কেরামের লম্বা চৌড়া আলোচনা আছে। ওখানে নির্জনতা অবলম্বন করতেন, তিনি ধ্যান করতেন, স্রষ্টাকে তালাশ করতেন, কে আমাকে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, কেন দুনিয়াতে আসলাম, আবার কোথায় যাব, এগুলো নিয়ে কল্পনা করতেন, স্রষ্টাকে খুঁজতেন। আর হেরা গুহা থেকে সোজা কাবা ঘর দেখা যেত, এই 3.5 কিলোমিটার দূর থেকে কাবা ঘরটা দেখা যেত। নবীজি ওই হেরা গুহায় বসে বসে ওই কাবা ঘরটার দিকে তাকিয়ে থাকতেন। তখনও তো নবুয়ত আসেনি। এর মধ্যে নবীজি বলছেন, হাত্তা আম্মাজান হজরতে আয়েশা বলেন, হাত্তা যা আহুল মালাক, হঠাৎ একদিন নবীজির কাছে ফেরেশতা চলে আসলো, হজরতে জিব্রাইল আলাইহিস সালাম। আজকে প্রথম জিব্রাইল এসেই নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। নবীজি বলেন, ফা আখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমি যখনই বললাম যে আমি পড়তে জানি না, জিব্রাইল সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে সজোরে একটা চাপ দিল, এত জোরে চাপ দিয়েছে যে আমার জানটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। সুম্মা আরসালানি, এরপর ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি তো বললাম আমি পড়তে জানি না, কি করে পড়বো? নবীজি বলেন, ফা আখাযানি সানিয়ান ফাগাত্তানি, আমাকে আবারও দ্বিতীয়বার চাপ দিল এবং আবারও আমার একই অবস্থা হলো, মনে হয় যেন জানটা বের হয়ে যাবে। সুম্মা আরসালানি, এরপর ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা, এবার পড়েন। নবীজি বলেন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়বো? এবার নবীজি বলছেন, সুম্মা আখাযানি ফাগাত্তানি সালিসান, আবার আমাকে চাপ দিল, চাপ দিয়ে আমাকে আবার সজোরে এত জোরে চাপ দিল যে আমার জান ওষ্ঠাগত প্রায়। 3 নম্বর বার চাপটা দিয়ে যখন জিব্রাইল বললেন পড়েন, এবার নবীজি ফরফর করে পড়তে শুরু করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত একটা কথা আপনাদেরকে বলে যাই। এখানে একটা প্রশ্ন জাগে যে এতক্ষণ পর্যন্ত যিনি বলছেন মা আনা বিকারিইন, মা আনা বিকারিইন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, পড়তে জানি না, পড়তে জানি না, তিনি কি মিথ্যা কথা বলেছেন? বলেন, মিথ্যা কথা বলেছেন? তো তিনি বলছেন আমি পড়তে জানি না, পড়তে জানি না, কিন্তু জিব্রাইল আমিন যখন 3টা চাপ দিল, চাপ দিয়ে ছেড়ে দিয়েছে, এবার তিনি ফরফর করে পড়ছেন। কি করে পড়ছেন? মুহাদ্দিসিনে কেরাম এর অনেক ব্যাখ্যা করেছেন, আমি একটা ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করছি। সুফিয়ায়ে কেরাম বলেছেন যে এখানে আসল রহস্যটা দুনিয়াবাসী জেনে নাও। আল্লাহ রব্বুল আলামিন যখন হযরতে জিবরিল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠাচ্ছিলেন, নবীজির কাছে পাঠানোর সময় আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ইলম, হাদিসের ইলম, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফাত, এই সমস্ত ইলমের নূর জিব্রাইলের সিনার মধ্যে ভরে দিয়ে এরপরে আল্লাহ পাক নবীজির কাছে পাঠিয়েছেন। এবার জিব্রাইল আমিন এসে যখন দেখলেন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানেন না, উনি পড়েন না, পড়তে পারেন না, অক্ষমতা প্রকাশ করছেন, তো জিব্রাইল এই 3টা চাপ দিয়ে ওই আল্লাহ প্রদত্ত ইলমের যেই নূরটা জিব্রাইলের সিনার মধ্যে আল্লাহ ভরে দিয়েছিলেন, জিব্রাইল ওই নূরটা নবীজির সিনার মধ্যে ভরে দিয়েছে। নূর অর্থ আলো। এই নূর যখন নবীজির সিনার মধ্যে চলে এসেছে, এবার নবীজি একদম সেই লৌহে মাহফুজের মধ্যে লিখিত পুরা কোরআন যে লেখা আছে নবীজির সামনে আয়নার মতো ভেসে উঠেছে, আর নবীজি পড়তে শুরু করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, এই যে নূরটুকু নবীজির সিনার মধ্যে আসলো, এই নূরটুকু নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নেমে আসলেন। হেরা গুহা থেকে এসে ওই মানুষগুলোর কাছে আসলেন, যেই মানুষগুলোকে একটু আগে আমরা কি বললাম, পৃথিবীর ইতিহাসের সবচাইতে জঘন্যতম মানুষ, সবচাইতে নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ, এই মানুষগুলোর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে প্রাপ্ত ওই নূরটুকু সিনার মধ্যে নিয়ে ওই জাহিলি যুগের ওই বর্বর মানুষগুলোর কাছে আসলেন। এসে একাধারে দীর্ঘ 23 বছর তাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করে নবীজি ওই নূরটুকু তাদের সিনার মধ্যে ভরে দিয়েছে। এই নূর যখন তাদের সিনায় চলে গেছে, এখন পৃথিবীর এই নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়ে গেছে।
একজন কবি কি চমৎকার করে বলেছেন, দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ও আল্লাহর রাসূল, আপনি এমন কি মন্ত্র নিয়ে এসেছেন হেরা গুহা থেকে এই বর্বর জাতিগুলোর কাছে, এই বর্বর মানুষগুলোর কাছে, যেই মানুষগুলোর অন্তর ছিল মুর্দা, দিল মরে গিয়েছে, চক্ষু অন্ধ হয়ে গিয়েছে, দিল দ্বারা ভালো কোনো কথা অনুভব করার যোগ্যতাই হারিয়ে ফেলেছে, চক্ষু দ্বারা ভালো কোনো জিনিস দেখে সেটা উপলব্ধি করার যোগ্যতাই তাদের হারিয়ে গেছে। আপনি যখন হেরা গুহা থেকে ওই জিনিসটা নিয়ে আসলেন আর তাদের মধ্যে এটাকে ছড়িয়ে দিলেন, এবার দিল কো রৌশন করে দিয়া, আঁখোं को पीना कर दिया, তাদের অন্তরগুলো আলোকিত হয়ে গেছে এবং চক্ষুগুলো দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যে মানুষগুলো নিজেরা ছিল অন্ধকারে নিমজ্জিত, যে মানুষগুলো একেবারেই গুমরাহি, ভ্রষ্টতা, নষ্টতা, সব কিছুর অতল গহ্বরে নিমজ্জিত ছিল, আপনি যখন তাদের মাঝে ওই নূর বিতরণ করে দিলেন, এখন এই মানুষগুলো মসিহে রূপান্তরিত হয়ে গিয়েছে। মসিহ অর্থ কি? মসিহ অর্থ হলো যার স্পর্শ পেলে লোহাও স্বর্ণ হয়ে যায়। এখন ওই মানুষগুলো সাহাবী হয়ে গেছে। আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তারা এমন সাহাবী হয়ে গেল, নবীজি বলেন আমার সাহাবীদের যে কোনো একজনকে অনুসরণ করো, তুমি হেদায়েত পেয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে নবীজির সিনার মধ্যে জিব্রাইল আমিনের সিনা থেকে নূরটা আসলো, যদি আমার আলোচনা বুঝে থাকেন তাহলে বলুন, জিব্রাইলের সিনার মধ্যে এই নূরটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখানে একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে বলি, সুফিয়ায়ে কেরাম লিখেছেন যে আচ্ছা, জিব্রাইলের সিনা থেকে নবীজির সিনায় নূর আসলো, নবীজির সিনা থেকে সাহাবাই কেরামের সিনায় নূর এসেছে, সাহাবাই কেরামের সিনা থেকে তাবেঈনদের সিনার মধ্যে নূর চলে গেছে, তারপরে প্রজন্ম পরম্পরায় বিশাল এক পবিত্র জামাতের পক্ষ থেকে পরবর্তী প্রজন্মের সিনায় এই নূর চলে গেছে। এইভাবে পর্যায়ক্রমে অবিচ্ছিন্নভাবে এই নূর ট্রান্সফার্ড হতে 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 বর্তমান সময়ের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সিনার মধ্যে এই নূর অবস্থান করছে। বলেন ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হলো, জিব্রাইলের সিনার মধ্যে যে আল্লাহ পাক নূরটা ঢেলে দিলেন, এই নূর প্রত্যেকটা পবিত্র বক্ষ থেকে, উস্তাদের বক্ষ থেকে ছাত্রের বক্ষে আসছে, ওই ছাত্রের বক্ষ থেকে তার পরবর্তী ছাত্রের বক্ষে যাচ্ছে, এক সিনা থেকে আরেক সিনায় যাচ্ছে। কিন্তু জিব্রাইলের সিনায় এই নূরটা যখন আল্লাহ দিলেন, এর আগে এই নূরটা ছিল কোথায়? জিব্রাইলের সিনায় এই নূর দেওয়ার আগে এই ইলমের নূর, এই ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফাত, কোরআন ও হাদিসের এই ইলমের নূরটা জিব্রাইলের সিনায় যে আল্লাহ ঢেলে দিলেন, এর আগে এই নূর ছিল কোথায়? মুহতারাম হাজিরিন, সুফিয়ায়ে কেরাম লিখেছেন, যেহেতু ইলমের নূর এটা সিনার মধ্যে থাকে, ইলমের নূর জিব্রাইলের সিনায় ছিল, ইলমের নূর সমস্ত নবী রাসূলের সিনায় ছিল, ইলমের নূর সমস্ত সাহাবাই কেরামের সিনায় ছিল, ইলম যেহেতু সিনার মধ্যে থাকে, জিব্রাইলের বক্ষে এই নূরটা দেওয়ার আগে আশা করা যায় যে এই ইলমের নূর খুদ রব্বুল আলামিনের কুদরতি সিনার ভেতরে ছিল। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি সিনার ভেতরে যেই ইলমের নূর ছিল, ও আমার প্রিয় ভাইয়েরা, ওই নূর, এই নূর বিতরণ করার জন্যেই আজকে গাজীপুর আইডিয়াল মাদ্রাসা, ওই নূর এখানে বিতরণ করা হবে। ওই নূর, এটাকে আপনারা দ্বীনি শিক্ষা বলেন, এটাকে ওয়াহি ভিত্তিক শিক্ষা বলেন, এটাকে কোরআন হাদিসের শিক্ষা বলেন,
যেই শিক্ষাই আপনি বলেন না কেন। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই শিক্ষাটা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম 3 পদ্ধতিতে নবীজির কাছ থেকে এই শিক্ষাটা ধারণ করেছে। কয় পদ্ধতিতে? কথা বলেন, কথা বলেন। 3 পদ্ধতি, খুব ভালো করে বুঝে নেন। নবীজির কাছ থেকে সাহাবায়ে কেরাম 3 তরিকায় 3 পদ্ধতিতে এই কোরআনের ইলমকে ধারণ করেছেন, হাদিসের ইলমকে ধারণ করেছেন। 1 নম্বর পদ্ধতি হলো, নবীজির কাছ থেকে যখন যেই কোরআনের আয়াতটা শুনেছেন, কোনো সূরা শুনেছেন এবং এই কোরআনের ব্যাখ্যায় নবীজি কোনো হাদিস বলেছেন, এই সব কিছু সাহাবায়ে কেরাম মুখস্থ করে নিয়েছেন, মুখস্থ করে নিয়েছেন। যা শুনতেন মুখস্থ করে নিতেন, যা শুনতেন মুখস্থ করে নিতেন। মুখস্থকরণের মাধ্যমে, হিফজকরণের মাধ্যমে সাহাবায়ে কেরাম এই ইলমকে সংরক্ষণ করেছেন। এটা হলো 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো, নবীজির কাছ থেকে যা শুনতেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম লিখতে জানতেন তারা সবাই লিখে ফেলতেন, সব লিখে ফেলতেন। নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনাদের গাজীপুরবাসীর জন্য কথাটা খুব জানা দরকার। আপনাদের গাজীপুরে এই ফিতনাটা খুব বেশি। নিজেদেরকে বলে আহলে কোরআন, নাম দেয় কি? নিজেদের পরিচয় দেয় আমরা আহলে কোরআন, কোরআনের দল। এই আহলে কোরআন, কোরআনের দল নাম দিয়ে তারা হাদিসকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ বলেন। তারা হাদিসকে মানে না, যে নবীজির হাদিস বলতে পৃথিবীতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ পড়েন। তাদের দাবি কি? তারা বলে যে নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 300 বছর পরে হাদিস লেখা হয়েছে। এই মিথ্যুকদের কথা, এদের কথায় যেন আপনারা বিভ্রান্ত না হন সেজন্য বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে সাহাবায়ে কেরাম হাদিস লিখতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন সামি'তুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নবীজির সামনে বসে নবীজি যা বলতেন সব লিখতাম, যা বলতেন সব লিখতাম। ফামানাআনি ফুলানুন ওয়া ফুলানুন, আমাকে কিছু মুরব্বী সাহাবী নিষেধ করলেন। এই আব্দুল্লাহ, উনি যুবক ছিলেন তো, এই আব্দুল্লাহ তুমি যা শুনো সব লিখো। নবীজি তো একজন মানুষ, উনি অনেক সময় হাসি মজাক করে কোনো কথা বলে, অনেক সময় রাগ করে কাউকে ধমক দেয়, তো তুমি সবই তো লিখে ফেলছো। এখন নবীজির ওই মজাকগুলোও হাদিস, ওই ধমকগুলোও হাদিস, পরবর্তী ওলারা তো এগুলো সবগুলোকে হাদিস বলে চালিয়ে দিবে, তুমি সব কেন লিখছো? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমি ধমক খেয়ে থেমে গেলাম, যুবক মানুষ তো থেমে গেলাম, কিন্তু আমার ভাল লাগছে না, প্রতিদিন লেখার অভ্যাস। তো আমি নবীজিকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন আমি তাই লিখি, কিন্তু আমাকে অমুকে অমুকে নিষেধ করেছে। নবীজি বললেন, কেন নিষেধ করেছেন? তো তিনি বললেন যে আপনি তো অনেক সময় হাসি মজাক করে কথা বলেন, ঠাট্টা করে কথা বলেন, রাগ করে কাউকে ধমক দেন, এগুলোও যদি আমি লিখে ফেলি তাহলে তো পরবর্তী ওলারা বিভ্রান্ত হবে। তখন নবীজি কি জবাব দিয়েছেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। নবীজি কি জবাব দিয়েছেন শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকতুব ইয়া আবদাল্লাহ, উকতুব ইয়া আবদাল্লাহ, ফাওয়াল্লাহি লা ইয়াখরুজু মিন হাযা ইল্লাল হক। এই আব্দুল্লাহ, আমার এই জিহ্বা দিয়ে, আমার এই পবিত্র জবান দিয়ে যা বের হবে সব লিখো, যা বের হবে সব লিখো। খোদার কসম, হাসি মজাক করে রাগের স্বরে কোনো সময় আমি যত কথা বলি, কোনো কথা এই জবান দিয়ে হক ছাড়া না হক কোনো একটা শব্দ এই জবান দিয়ে বের হয় না। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নিয়মিত হাদিস লিখেছেন নবীজির সামনে বসে। তাহলে এই দ্বীনকে হেফাজত করার দ্বিতীয় পদ্ধতি হলো কিতাবা, লিখনি। আর 3 নম্বর পদ্ধতি হলো, যখন যেই আয়াতটা অবতীর্ণ হয়েছে, নবীজি যখন যেই হাদিসের কথা বলেছেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে আমল শুরু করে দিয়েছে। সাথে সাথে কি কথা বলেন? সাথে সাথে
আমল শুরু করেছেন। এমন না যে আজকে আয়াতটা নাজেল হয়েছে আর সাহাবারা বললেন যে ঠিক আছে আগামীকালকে থেকে আমল শুরু করব, কালকে সকাল থেকে শুরু করব। এই যে যেমন আমরা ওয়াজ শুনলে নিয়ত করি যে কালকে সকাল থেকে ফজরের নামাজ থেকে নামাজ ধরবো, আজকের এশা গেল কোথায়, মাগরিব গেল কোথায়, অথবা বলে আগামী জুমার থেকে একবারে পাক পবিত্র হয়ে নামাজ ধরবো, তার মানে আগামী থেকে শুরু করব। এরপরে যখন মাহফিল থেকে বের হয়ে যায় তখন শয়তান এটা ভুলিয়ে দেয়, আর ধরা হয় না। সাহাবায়ে কেরাম এমন ছিলেন না, যখনই নবীজি যেটা বলতেন, যেই আয়াত নাজেল হতো, যেই হাদিস নবীজি বলতেন, সাথে সাথে আমল শুরু করতেন। তাইলে এই দিনকে সাহাবায়ে কেরাম কয় পদ্ধতিতে হেফাজত করেছেন বলেন, জোরে বলেন? 3 পদ্ধতিতে। 1 নম্বর মুখস্থকরণের মাধ্যমে, 2 নম্বর লিখনির মাধ্যমে, 3 নম্বর আমলের মাধ্যমে। যা শুনেছেন সাথে সাথে আমল। আমার প্রিয় ভাইয়েরা, সময় শেষ হয়ে গেছে, আমি তো বলেছি অনেক ওলামায়ে কেরাম চলে এসেছে। শুধু একটা কথা বিশ্বাস রাখেন যে এই গোটা পৃথিবীর মধ্যে এই 3 পদ্ধতিতে পরিপূর্ণভাবে এই দিনকে সংরক্ষণ করছে ওলামায়ে দেওবন্দ। কারা? ওলামায়ে দেওবন্দ। এই ওলামায়ে দেওবন্দের অনুসারী হচ্ছে আজকের এই গাজীপুর আইডিয়াল মাদ্রাসা। এখানে যত ওলামায়ে কেরাম দেখছেন সবাই দেওবন্দি আলেম, সবাই ওলামায়ে দেওবন্দ, আহলে হক ওলামায়ে কেরাম। এই গোটা পৃথিবীতে এই দিনকে পূর্ণাঙ্গভাবে 3 পদ্ধতিতে, পৃথিবীতে অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে, সেই জামিয়াতুল আজহার, মিশল জামিয়াতুল আজহার, আল আজহার ইউনিভার্সিটি, অনেক বড় বড় ইসলামী ইউনিভার্সিটি আছে, অনেক বড় বড় স্কলার আছে, কিন্তু কারো কাছে এলেম আছে কিন্তু আমল নাই। এলেম আছে কিন্তু কি নাই? আপনি জামিয়াতুল আজহারে ঢুকেন, গিয়ে দেখবেন ওখানকার বড় বড় মুহাদ্দিস মুফতি ক্লিন শেপ প্যান্ট শার্ট পরা। এখন এটাকে দলিল বানায় অনেকেই যে ওনারা কি জানে না, শানি আমাদের দেশের হুজুররাই জানে। তো এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই দিনকে সাহাবায়ে কেরামের তরিকায় সংরক্ষণকারী ওলামায়ে কেরামের জামাত হচ্ছেন ওলামায়ে দেওবন্দ। এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই এই ওলামায়ে দেওবন্দের পদাঙ্ক অনুসরণ করে তাদের পেছনে আমাদেরকে চলতে হবে, তাদের দিক নির্দেশনা মতো চলতে হবে, এবং তাদের দ্বারা প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা নিজের চোখেই তো দেখতে পাচ্ছি। আমি তো আর কোনো বাড়িয়ে বলছি না, আপনারাই তো সাক্ষী। এই মাদ্রাসাগুলোতে এই এলেমের সাথে সাথে আমলও আছে। এলেমের সাথে কি আছে? এলেম এবং আমলের সমন্বয় এই মাদ্রাসাগুলোতেই পাবেন। এই জন্য নিজ নিজ সন্তানদেরকে এবং আপনাদের আত্মীয় স্বজনদের সন্তানদেরকে, আপনাদের তত্ত্বাবধানে যারা আছে, যদি প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ করে গড়তে চান, তাহলে এই সমস্ত মাদ্রাসায় তাদেরকে নিয়ে আসেন, ভর্তি করিয়ে দেন, এবং এই ছেলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এলেমের যে ধারা চালু থাকবে, এটার বৃহৎ একটা অংশ সওয়াব আপনার আমল নামায় সদাকায়ে জারিয়া হিসাবে পৌঁছতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন এই বিক্ষিপ্ত সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমাদের সকলকে চিন্তা ভাবনা করে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করার তৌফিক দান করুন। এবং এই গাজীপুর আইডিয়াল স্কুল মাদ্রাসা, এটার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা আফজাল ভাই, উনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ। তার অত্যন্ত পরিশ্রমী একজন আলেম, পরিশ্রমী আলেম, যিনি মুরব্বীদের সাথে পরামর্শ করে চলেন। এজন্য আপনারা যদি তার সাথে যোগাযোগ রাখেন, এই প্রতিষ্ঠানে সন্তানকে দেন, তাহলে আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।